অ্যাডমিশনে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আসলে কোন জায়গায় ধরা খায়? এখানে ম্যাক্সিমামটা তোমার হবে হচ্ছে মোর দ্যান 90% প্লাস। তারা কোন জায়গায় ধরা খায়? এই ধরা খায় হচ্ছে আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেই, তারা এই ধরা খায়টা হচ্ছে ইংরেজির মধ্যে। অ্যাডমিশনে ইংরেজিটা কিন্তু এতটাও সহজ না। এইচএসসি তে তুমি পরীক্ষা দিছো, এইচএসসি তে তুমি যত সহজে এ প্লাস তুলে ফেলতে পারছো, অ্যাডমিশনের যে ইংরেজি প্রশ্ন ওইখানে কিন্তু তুমি এত সহজে এত বেশি ভালো করতে পারবা না। এখানে কিন্তু তোমার বেশ শ্রম দিতে হবে, ভালো করে শিখতে হবে, তারপর তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার খাতার মধ্যে ভালো করে ইনপুট দিতে পারবা। ঠিক আছে? তো এখন আমাদের যে এই ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এই যে ধরা খাচ্ছে ইংরেজিতে, কেন ধরা খাচ্ছে, তাদের কোন মিস্টেক গুলা কি কি, ওইগুলো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমি তোমাদের যে মিস্টেক গুলার কথা বলবো, এগুলো তুমি যদি না শুধরিয়ে নাও তাহলে কিন্তু তুমিও কিন্তু এই কাতারের মধ্যেই পড়ে যাবে। তো আমাদের প্রথম মিস্টেকটা হলো অ্যাডমিশন ইংলিশ শুধু মুখস্থ করে, অ্যাপ্লিকেশন নিজের মধ্যে নয়। এটা আসলে হয় হচ্ছে অ্যাডমিশনের আমরা যারা রুল বা স্ট্রাকচার পড়ি, ধরো আমি আজকে বললাম যে তোমরা হচ্ছে ভয়েস পড়ো। এখন ভয়েস তুমি পড়লা, ভয়েসের মধ্যে তুমি যতগুলা রুল আছে প্রত্যেকটা রুল খুব ভালো করে মুখস্থ করে ফেললা। এখন তোমার যদি আমি একটা কোনো রুল ধরি, তুমি রুলের মধ্যে কোনো সময় আটকাচ্ছ না, খুব ভালো করে তুমি অন্যরকম রুল বলে দিচ্ছ। কিন্তু আমি যখন তোমাদের এই রুলের উপরে 5টা প্রশ্ন দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে তুমি 4টায় ভুল করতেছো, একটা পারতেছো। তাহলে আসলে লাভটা হলো কি? তাহলে তো কোনো লাভ হলো না। তুমি যখন একটা টপিক পড়তেছো ইংরেজির বা কোনো একটা স্ট্রাকচার বা রুল পড়তেছো, ওইটা শুধু তোমার মুখস্থ নয়, তুমি ওইটা কতটুকু অ্যাপ্লিকেশন করতে পারতেছো বা তুমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছো, বা ওই রুল বা স্ট্রাকচার দ্বারা তুমি কতগুলা প্রশ্ন সমাধান করতে পারতেছো, এটা কিন্তু মেইন পয়েন্ট। শুধু মুখস্থ করলে হবে না, ওইটার বাস্তবায়নটা তোমার অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে, তাছাড়া কিন্তু ইংলিশ তুমি কোনোভাবেই শিখতে পারবে না। এই সমস্যাটা দূর করার জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এই টেকনিকটা তোমরা অবশ্যই ফলো করবা। তুমি যতক্ষণ ইংরেজি পড়বা ততক্ষণের মধ্যে তুমি 65% টাইম তুমি শুধু প্র্যাকটিস করবা, এবং বাকি যে 35% সময় থাকবে, এই 35% সময়ের মধ্যে তুমি রুল বা স্ট্রাকচার শিখবা। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রেখো। আমাদের পরবর্তী যে ভুলটা সেটা হলো ভোকাবুলারিতে তুমি যদি দুর্বল হও, তাহলে তোমার কাছে কিন্তু পুরো ইংরেজিটাই অনেক বেশি কঠিন মনে হবে। আমরা যারা ভোকাবুলারি পারি না, তারা কিন্তু আসলে কোনো গ্রামাটিক্যাল টপিক, ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোও কিন্তু আমরা খুব ভালো করে পারি না। ঠিক আছে? তার জন্য কিন্তু তোমার অবশ্যই ভোকাবুলারির উপরে জোর দিতে হবে। আমরা যারা ভোকাবুলারি পারি না, তাদের কাছে কিন্তু ওভারঅল ইংরেজিটাই জটিল মনে হয়। তারপর তুমি যদি রাবি বা গুচ্ছ বা চট্টগ্রামে পরীক্ষা দাও, এখানে কিন্তু তোমাদের কি থাকবে? কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন কিন্তু সম্পূর্ণ তোমাদের ভোকাবুলারি দিয়ে সমাধান করতে হবে, এখানে কিন্তু রুল বাই স্ট্রাকচারের কোনো ব্যাপার স্যাপার নেই। তো এখন তুমি যদি ভোকাবুলারি না জানো, তাহলে কিন্তু তুমি কম্প্রিহেনশনে ভালো করতে পারবা না। ওয়ার্ড মিনিং রিলেটেড যে প্রশ্নগুলো থাকে ওইগুলাতে ভালো করতে পারবা না। এবং এখানে আমাদের কিছু কিছু প্রশ্ন হয় যেগুলো ভোকাবুলারি বেস, এই ভোকাবুলারি বেস কোশ্চেনগুলোর মধ্যে তুমি ভালো করতে পারবে না। ওভারঅল তুমি যদি ভোকাবুলারি না জানো, তুমি প্রায় 40 থেকে 50% এমনিতে পিছিয়ে আসো। তার জন্য ভোকাবুলারির উপরে তোমার খুব ভালো করে জোর দিতে হবে এখন থেকেই। তারপরে আমাদের পরবর্তী যে মিস্টেকটা সেটা হলো প্রশ্ন বিশ্লেষণ না করা। প্রশ্ন বিশ্লেষণ তোমার করতে হবে। প্রশ্ন বিশ্লেষণ না করলে কিন্তু কোনো উপায় নাই। তুমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, ওই ইউনিভার্সিটিতে কোন কোন টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট, ওটা তুমি যদি না জানো তাহলে কিন্তু লাভ নাই। তার জন্য প্রশ্ন বিশ্লেষণ করো, কোন টপিক বা কোন রুল থেকে প্রশ্নগুলো বারবার হচ্ছে ওইগুলো অ্যানালাইসিস করো, তারপর তুমি ভালো করে প্রিপারেশন দাও। যেমন আমি তোমাদের এখানে একটা বিষয় বলি, যেমন তুমি যদি রাবিতে পরীক্ষা দাও বা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, আমাদের যখন কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হয়, দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমাদের এই থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয়। তো তোমার এইগুলা কিন্তু বুঝতে হবে যে আমাদের কোন টপিকগুলা কোন স্ট্রাকচার গুলা বেশি আসতেছে, ওইগুলোর উপর তোমার বেশি করে জোর দিতে হবে, তাহলেই তুমি ইংরেজির উপরে ভালো এক্সপার্ট হতে পারবে। তারপরে পরবর্তী যে বিষয়টা সেটা হলো অনুশীলনে প্রথমে তোমার অ্যাকুরেসি আনতে হবে, তারপর তোমার স্পিড আনতে হবে। এটা তোমার হচ্ছে এক্সামের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট খুব ভালোভাবে। ঠিক আছে? আমি তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি, তোমরা এই বিষয়টা এখন ফেস করবো না, এটা ফেস করবা তোমরা 1-1.5 মাস পর বা 2 মাস পর, তোমরা যখন এক্সাম দিবা। তোমাদের দেখা যাবে তুমি যখন এক্সামে বসতেছো, তোমাদের অনেকের মধ্যে একটা তাড়না কাজ করে যে আমার এখানে প্রশ্ন আছে ধরো 30টা, এখন এই 30টা প্রশ্ন আমার যে করেই হোক 20 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। এরকম আমাদের মধ্যে একটা তাড়না থাকে। এই তাড়নার কারণে দেখা যায় যে প্রথম দিকে আমরা খুব দ্রুত প্রশ্ন সমাধান করতে গিয়া আমরা হচ্ছে অ্যাকুরেসিটা আমরা রাখতে পারি না, আমরা শুধু স্পিডের দিকে হাইলাইট করি। এটা কিন্তু করা যাবে না। তুমি কিন্তু প্রথমেই যখন তুমি প্রশ্ন সমাধান করবা, মানে মডেল টেস্ট দিবা, তখনই কিন্তু তুমি খুব দ্রুত প্রশ্নগুলো সমাধান করতে পারবা না। এটার জন্য তোমার একটা
বিশাল প্র্যাকটিসের ব্যাপার। তো তার জন্য তুমি যখন প্রশ্ন সমাধান করবা, এটা শুধু তোমার মডেল টেস্ট না, তুমি যখন তোমার বইয়ের অনুশীলন থেকে যখন প্রশ্ন প্র্যাকটিস করবা তখন এই বিষয়টা তুমি মাথায় রাখবা। তুমি যখন প্রথমে প্রশ্ন বিশ্লেষণ করতে যাচ্ছ, দুঃখিত, যখন তুমি প্রশ্ন সমাধান করতে যাচ্ছ তখন তোমার অবশ্যই প্রথমে অ্যাকুরেসিটা দিতে হবে। তোমার এখানে একটু টাইম লাগুক সমস্যা নেই, আবার কিন্তু সারাদিন পরে থাকা যাবে না। তোমার এখানে টাইম লাগুক, একটু বেশি টাইম লাগুক সমস্যা নেই, তুমি আস্তে আস্তে স্পিডের দিকে যেতে পারবা। এই বিষয়টা প্রথমে ভালো করে মাথায় রেখো। তারপরে তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটা করো সেটা হলো, তুমি যখন একটা প্রশ্ন সমাধান করতেছো, একটা টপিকের প্রশ্ন সমাধান করতেছো, বা তুমি যখন ধরো একটা টপিক পড়ছো ন্যারেশন, এই ন্যারেশনের উপরে তুমি এখন তোমার বই থেকে 50টা প্রশ্ন তুমি এখন সমাধান করবা। এখন দেখা যায় যে আমরা যারা প্রশ্ন সমাধান করতে যাই, এই যে 50টা আমি প্রশ্ন সমাধান করব, আমি শুধু প্রশ্ন সমাধানের সময় ভুল উত্তর কি ছিল ওইটাই শুধু আমি দেখি, যে আমাদের এটা হচ্ছে প্রশ্ন ছিল, এখন এখানে হচ্ছে 4টা অপশন, এটার মধ্যে হচ্ছে খ নাম্বার অপশনটা হচ্ছে রাইট, এখন আমি শুধু এইটাই দেখলাম, কিন্তু এটার সাথে যে আমার একটা এক্সপ্লেনেশন পড়া দরকার, ওই এক্সপ্লেনেশনটা আমি আর পড়তেছি না। এটা কিন্তু তোমার জন্য খুব বেশি ভালো কিছু হবে না, ফ্রুটফুল হবে না। তুমি যখন একটা প্রশ্ন অনুশীলন করবা তখন অবশ্যই তোমার এক্সপ্লেনেশন সহ অনুশীলন করতে হবে, তাহলেই তুমি বিষয়টার উপরে খুব ভালোভাবে মানে সবকিছু বুঝতে পারবা। এর বাইরে তোমার আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রেখো, ডে বাই ডে তোমার ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। দেখো, আমাদের এখানে যত প্রকার ইলেকট্রনিক্স প্রোডাক্ট তুমি দেখতেছো, বা তোমার হাতের মোবাইল বা আমার এই যে ঘড়ি, এগুলা কি একদিনে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বা তৈরি করা সম্ভব হয়েছে? হয়নি তো। এগুলার পিছনে তোমার অনেক শ্রমের ব্যাপার ছিল। আস্তে 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 প্রযুক্তি উন্নত হতে হতে হচ্ছে এইগুলা তৈরি করা সম্ভব হয়েছে। ঠিক এই বিষয়টা তোমার মধ্যেও রাখবা। তোমরা যারা ইংরেজি খুব বেশি ভালো পারতেছো না, একদিনেই চেষ্টা করবা না যে 1 দিন বা 7 দিনে আমি অনেক বেশি শিখে ফেলবো, দরকার নেই। তুমি 1 মাস 2 মাস বা 3 মাস পর্যন্ত তুমি হাতে সময় নাও, হাতে সময় নিয়ে তুমি আস্তে আস্তে শেখার চেষ্টা করো, আস্তে আস্তে শেখার চেষ্টা করো, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। আর তোমরা যারা ইংরেজি নিয়ে খুব বেশি সমস্যায় আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে, স্পেশালি তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য তো হবেই, পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিতেও আমাদের ইংরেজি সবকিছু তোমার জন্য কভার হয়ে যাবে। দেখো, আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ, তার আগে আমি তোমাদের আরেকটা কথা বলি, যেহেতু আমি ইংলিশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আমাদের এখানে তোমরা যে ক্লাসগুলো পাবা প্রত্যেকটা ক্লাস একদম বেসিক টু অ্যাডভান্স হবে। তুমি ইংরেজির যেরকম স্টুডেন্টই হও না কেন, আমাদের এখানে তুমি যদি এই ক্লাসগুলো করো এবং আমাদের গাইডলাইন মাফিক তুমি যদি চলাফেরা করো, বা তোমার প্রিপারেশনটাকে তুমি সামনের দিকে আগেই নিয়ে যাও, তুমি অবশ্যই ইংরেজিতে তো ভালো হবেই, পাশাপাশি অন্যান্য সাবজেক্টের উপরেও তুমি খুব ভালো প্রিপারেশন নিতে পারবে। ওভারঅল অ্যাডমিশনের জন্য তুমি একটা দুর্দান্ত প্রিপারেশন নিতে পারবে। তো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ আমি তোমাদের বলছি। যেমন আমাদের এখানে মোট 80টা লাইভ ক্লাস পাবে, এটা আমাদের একদম নিউ ব্যাচ, আমাদের এটা ভেরি রিসেন্টলি শুরু হতে যাচ্ছে, এবং বর্তমানে কিন্তু আমাদের এই ব্যাচে ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে মাত্র 1550 টাকায় ভর্তি চলছে। ঠিক আছে, যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। দেখা যাক আমাদের এখানে কি কি থাকছে। 80টার উপরে তোমরা এখানে লাইভ ক্লাস পাচ্ছ, বাংলা 25টা লাইভ ক্লাস, ইংরেজি 30টা এবং জিকে 25টা লাইভ ক্লাস, এবং এই ক্লাসগুলোর উপরে আমাদের আবার রিভিশন ক্লাসও হবে। ঠিক আছে, মানে এক কথায় তুমি সবকিছু পাচ্ছ আমাদের এই কোর্স থেকে। আমাদের এই কোর্স করলে তোমার আদার অন্য কোনো জায়গায় কোনো ক্লাস কোর্স কোনো কিছুই দরকার হবে না। এছাড়া প্রতিটা ক্লাসের রেকর্ড থাকছে, তুমি ক্লাস টাইমে করতে না পারলেও যে কোনো সময় রেকর্ড করতে পারবা, এবং এই কোর্সের সাথে তোমরা পরীক্ষা দিতে পারবা, এবং প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা প্রিমিয়াম লেভেলের লেকচার শিট পাবে, যেগুলো থেকে তোমাদের আশা করি 90% উপরে প্রশ্ন কমন থাকবে। ঠিক আছে, ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত অবশ্যই সাপোর্ট পেয়ে যাচ্ছ, এবং এই কোর্স রাজশাহী ইউনিভার্সিটি লয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হবে। যদি ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো, লিমিটেড টাইমের জন্য অফার চলছে, এই অফারে ভর্তি হতে চাইলে এখনই যোগাযোগ করো। এবং আমাদের এই কোর্স থেকে শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, তোমার অন্যান্য ইউনিভার্সিটি, তুমি যদি গুচ্ছ পরীক্ষা দাও গুচ্ছ হবে, চবিতে যদি পরীক্ষা দাও চবি হবে, আদার অন্য যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, এগুলোর জন্য কিন্তু তোমাদের এই কোর্স থেকে তোমরা সম্যক ধারণা পাবে, এবং তোমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, এবং অ্যাডমিশনে তোমরা কোন বিষয়ে কি জানতে চাচ্ছ কমেন্টে জানিও।